আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো। আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম করছি। তো ঈদ, কোরবানি দেখতে দেখতে চলে গেল। তো কর্মব্যস্তময় জীবন সবার শুরু। এই ছুটি শেষ, স্কুল খোলা, কোচিং খোলা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আমি কোরবানির পরের দিন থেকে ব্লগটা স্টার্ট করেছি। এটা হচ্ছে পরের দিন আমি সব কিছু জিনিসপত্র যেগুলো নামিয়েছি কোরবানির সময়, ডেকচি, পাতিল যা যা লাগে আর কি কাটা মাংস কেটে রাখার জন্য, তো সব কিছু ধুয়ে রেখেছি। ধোয়ার পরে এগুলা শুকিয়ে এখন আমি সব কিছু রেখে দিব। তো সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি, যে আমার গোছানো হয়ে গেছে, সব কিছু রেখে দেব। তো এদিকে পরোটা আর রুটিও রয়েছে। আমাদের এক আত্মীয় আবার আমার জন্য মাংস আর পরোটা পাঠিয়েছে, তো এগুলো সব রাখবো। এদিকে ফ্রুটস নিয়ে আসছে আমার হাজব্যান্ড। এটা হচ্ছে একদম গাছের আম, ফ্রেশ। তারপর এটা হচ্ছে আনারস, একদম ফ্রেশ, খুবই মিষ্টি। আনারসগুলো কেটে খেয়েছিলাম, অনেক মিষ্টি। তো এদিকে আমগুলো সবকিছু গুছিয়ে রাখতেছি। আনারসগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। এখন তো সিজনাল আম, মানে আনারস সবকিছু পাওয়া যাচ্ছে, কাঁঠাল। তো এই আর কি আমরা ফ্রুটস কেটে খেয়েছি। এরপরে আমি সকালে পরের দিন সকালে আর কি ঈদের তৃতীয় দিন, তো মাংস গরম করে নিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড আসছে। আর এদিকে হচ্ছে আমি চালের রুটি বানিয়েছি, আমার শাশুড়ি এগুলা দিয়েছি। তারপর এদিকে মাংস আর পরোটা গরম করে দিয়েছি। তো এগুলা দিয়ে আমরা এখন নাস্তা করে নিব সকালে। তারপর এদিকে আমি দুপুরে খাবারের জন্য একটু ভর্তা বানাচ্ছি আমার জন্য। হচ্ছে ভর্তা খেতে ইচ্ছে করতেছে, একটু বেগুন ভর্তা। তা আমি পেঁয়াজ, কাঁচামরিচ মেখে নিয়েছি। শুকনা মরিচটা একটু ঝাল কম, তাই কম দিয়েছি। তো এই যে আমার ভর্তা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি খাবার সার্ভ করে দিয়েছি। এদিকে হচ্ছে বেগুন ভর্তা ছিল, তারপর এদিকে হচ্ছে শুটকির ভর্তা, এগুলো আমার শাশুড়ি বানিয়েছে। তারপর এদিকে ডাল রান্না করেছি, আর এদিকে একটা সবজি ভাজি করেছি। আর রয়েছে তো মাংস, এদিকে খাসির মাংস ছিল, তারপরে এই যে গরুর মাংস। মানে সবগুলো আমি এক একটা ডেক্সিতে রেখেছি। আমাদের বাড়িতে যেগুলো দিয়েছে আমি রান্না করেছি, যেগুলো আবার আত্মীয়স্বজন দিয়েছে আমি রেখেছি আলাদা আলাদা করে খাওয়ার জন্য। তো সব কিছু আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নিলাম আমরা। তো বিকালের দিকে জুস বানিয়ে নিচ্ছি, আমগুলা ব্লেন্ড করে নিয়েছি। তো দেখেন জুসটা হয়ে গেছে একদম সুন্দর করে। কারণ এত গরম পড়তেছে, মানে কোরবানির পর থেকে অনেক গরম পড়তেছে। মাঝে হালকা একটু বাতাস মারছিল আর কি, কিন্তু বৃষ্টি হয় নাই। এরপর আবার গরম শুরু। তো আমি গ্লাসে এই জুসগুলা ঢেলে নিচ্ছি। মানে এগুলো ফ্রিজে রেখেছি প্রথমে বানিয়ে, তো ফ্রিজ থেকে বের করে খেয়ে নিচ্ছি। এত মজা হয়েছে, মানে জুসগুলা একদম ফ্রেশ আম দিয়ে করা হয়েছে, তো আমগুলোও মিষ্টি। তো জুসটা কিন্তু অনেক মজা হয়েছে। তো আমরাও জুসগুলো খেয়ে নিচ্ছি, আমার মেয়েকে দিচ্ছি, সবাই মিলে জুসটা খাচ্ছি। আর কিছুটা ফ্রিজে রেখে দিব, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজা। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।